2026 সালে এসে যদি আপনি 10,000 টাকা বাজেটে সেরা একটি স্মার্টফোন কিনতে চান, যে ফোনটার ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ সবকিছু হতে হবে নেক্সট লেভেলের, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা মার্কেট অ্যানালাইসিস করে এমন 3টি স্মার্টফোন খুঁজে বের করেছি যেগুলোর বর্তমান মার্কেট প্রাইস 9 থেকে 10,000 টাকার আশেপাশে। আপনার টার্গেট যদি হয়ে থাকে এরকম প্রাইস পয়েন্টে সেরা একটি স্মার্টফোন কেনা, তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের লিস্টে প্রথম যে স্মার্টফোনটি রয়েছে তা হলো টেকনো স্পার গো 2। যারা ফোনের লুক আর ওভারঅল বিল্ড কোয়ালিটিকে প্রাধান্য দেন তাদের জন্য এই ফোনটি হবে বেস্ট চয়েস। শুধুমাত্র ডিজাইন নয়, টেকনো এই ফোনটিতে 10,000 টাকার মধ্যে এমন কিছু ফিচার অ্যাড করেছে যা আপনি জানলে অবাক হবেন। টেকনোর এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল এবং 120 হার্জের এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। উপরে পাওয়া যাবে গরিলা গ্লাসের প্রোটেকশন। আর এখানে পাঞ্চুয়াল কাটআউট থাকার কারণে 10,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে মনে হবে এটাকে। ফোনটির ক্যামেরায় থাকছে 30 মেগাপিক্সেলের রেয়ার এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে টুকটাক ছবি তোলার কাজ চালিয়ে নেওয়া সম্ভব। প্রসেসর হিসাবে রয়েছে ইউনিভার্সিটির টাইগার 7250, যা দিয়ে ডেইলি টাস্কিং এর কাজগুলো করে ফেলা সম্ভব। এই ফোনটি দিয়ে আপনারা সিম বা ওয়াইফাই ছাড়া 500 মিটারের ভেতর যে কারোর সাথে কলে কথা বলতে পারবেন। ফোনটি 3GB র্যাম ও 4GB র্যামের দুটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ হয়েছে। 3GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 9,999 টাকা এবং 4GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 10,999 টাকা। টেকনোর এই ফিচারগুলো সহ যদি আপনি আইফোনের মতো একটি ভাইব পেতে চান এবং ওভারঅল সবকিছু মিলিয়ে ভালো একটা ডিসপ্লে চান, তাহলে এই ফোনটি আপনি দেখতে পারেন। তাছাড়া এর থেকে ভালো পারফরমেন্স যুক্ত স্মার্টফোন কিনতে হলে আপনাকে এর পরবর্তী ফোনটি দেখতে হবে। আমাদের লিস্টে দ্বিতীয় যে ফোনটি রয়েছে তা হলো স্যামসংয়ের হিলিও 15। এই ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে হিলিও G81, যা কিনা এখন বর্তমানে 15 থেকে 20,000 টাকা বাজেটের অফিসিয়াল ফোনে পাওয়া যায়। এই চিপসেটটি দ্বারা আপনারা এই ফোনটি দিয়ে মোটামুটি লেভেলের গেমগুলো খেলতে পারবেন। ফ্রি ফায়ার গেমটি খেলার জন্য এই চিপসেটটি পারফেক্ট। যদিও ফোনটি শুধুমাত্র বাজারে 4GB ভেরিয়েন্টে লঞ্চ হয়, তবুও সেই গেমটি রান করার জন্য এই ফোনটি পারফেক্ট। এই ফোনটির ক্যামেরাতে রয়েছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে টুকটাক ছবি তোলা এবং অফিসের কাজ চালিয়ে নেওয়া সম্ভব। ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল, যার রেজুলেশন সব মিলিয়ে এইচডি প্লাস। স্যামসংয়ের এই ফোনটিকে ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং সাপোর্ট। ফোনটি 4128GB ভেরিয়েন্টে বাজারে লঞ্চ হয়, যার বর্তমান প্রাইস 10,000 টাকার আশেপাশে। এই ফোনটি দিয়ে আপনারা সব ধরনের কাজ করে শান্তি পাবেন। আমাদের লিস্টে তৃতীয় যে ফোনটি রয়েছে তা হলো Honor Play 10। ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল, সাথে 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং বেশ স্মুথ। ফোনটি চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে হিলিও G81, যা আগের স্যামসং ফোনটিতে ছিল। ফোনটির ক্যামেরাতে রয়েছে 30 মেগাপিক্সেলের রেয়ার এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারিতে রয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়্যারলেস চার্জার নেই, তবে রিভার্স চার্জার সাপোর্ট আছে। ফোনটি 4128GB ভেরিয়েন্টে বাজারে লঞ্চ হয়, যার বর্তমান প্রাইস 10 থেকে 11,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। মোট কথা, আপনি যদি বড় ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ওভারঅল সবকিছু মিলিয়ে যদি একটি পারফরমেন্স যুক্ত স্মার্টফোন কিনতে চান, তাহলে এই ফোনটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস।